বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে যেখান থেকে শুনছো আমাকে, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের এই পড়ন্ত বিকালে আবার আসলাম তোমাদের সামনে। একটু ছোট্ট ক্লাস নেবো, বেশিক্ষণ কথা বলবো না। শরীরটাও বেশি স্ট্রং সাপোর্ট করতেছে না, যেহেতু রেগুলার নেই। তোমাদের আবার একটা রেগুলারিটি মেনটেনের ব্যাপার আছে। আমাকে কি শুনতে পাচ্ছ? কথা কি শুনতে পাচ্ছ? অল্প একটু ক্লাস নেবো, দেখো কথা কি শোনা যাচ্ছে কিনা। কথা শুনতে পেলে দেখো, সরলীকরণ দিতে পারো বলেছি। পয়েন্ট 1 ইন্টু 0.2 ইন্টু 0.003 0.01 0.02 0.03 এর মান কত? এটা বিভিন্ন পরীক্ষা আসছে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে একেবারে বিশেষ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটা পাওয়া যায়। বিশেষ করে প্রাইমারি স্কুলের পরীক্ষায় এই টাইপের অঙ্ক খুব বেশি আসে। সব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2012 সুরমা কটুয়া এগুলো এটা ছিল, এই টাইপের একটা অঙ্ক। তাহলে করো দেখি। করো অঙ্কটা করো। মান কত? করতে দিলাম। মান কত বলো, এটার মান কত? করো। বোর্ড টোট ক্লিয়ার তো না? একদম খুব নিখুঁত দেখা যাচ্ছে তো। অঙ্কটার মান কত বলো দেখি। এটার মান কত? এটা একটা, আরেকটা অঙ্ক দিই। 175 গুণন 175 minus 2 into 175 into 75 plus 75 into 75. 175 minus 75 সমান কত? এই দুটো অঙ্ক করে দেখো আমাকে। প্রথমটার উত্তর লিখছে নিতাই চন্দ্র সরকার 10 লিখছে। নিতাই চন্দ্র সরকার 10 লিখছে। জি মাহমুদ আক্তার স্মৃতি ভালো আছি। স্বপ্ন পোকা 10। কি ধরনের নেম! এই ধরনের নেম আমি উচ্চারণ করবো না তোমাদের। এগুলো নাম, এগুলো উচ্চারণ করলে তোমাদের জন্য আর রহমত তো হবেই না, বরঞ্চ খারাপ হতে পারে। সুতরাং আমি এগুলো উচ্চারণ করবো না। স্বপ্ন পোকা, তুমি কি পোকা? একটা মানুষের মতন একটা সৃষ্ট জীব, আসল মাকলুকাত, নাম রাখছো পোকা। হাউ ইট ক্যান পসিবল? নাম রাখো, সঠিক করে নাম রাখো, আইডি চেঞ্জ করো, না হলে জীবনের উন্নতির গ্রাফ স্লো হয়ে যাবে। খাদিজা বিনতে খাফিজা 10। ওকে, সবাই করতে পারছো? আর পরেরটা কত? প্রথমটা বলছে 10, পরেরটা কত? আমরা একবারে করি। আমি প্রথমটা 10 বলছো, দ্বিতীয়টা কত? দ্বিতীয়টার মান কত? দ্বিতীয়টার মান কত? এটা হচ্ছে 175, 175 2 গুণন 175 গুণ 75
75 গুণ 75, 175 মাইনাস 75 সমান কত? প্রথমটা দেখি, প্রথমটা কি বলছে, প্রথমটা টেকনিকটা কি, এই যে 1 2 আর 3, তাহলে শুধু সংখ্যাগুলো গুণ করো। 3 দুগুণা 6, 6 দুগুণা 3 দুগুণা 6, 6 কে 6, 3 দুগুণা 6, 6 কে 6। এখানে কয়টা পয়েন্ট, কয়টা আছে পয়েন্টের পরে? 3টা। এখানে কয়টা? একটা। এখানে একটা। তাহলে 3টা, একটা 4টা, একটা 5টা। তো 5টা সংখ্যা থাকবে পয়েন্টের পরে, একটা তো 6, 3 দুগুণা 6, 6 কে 6 লিখছি। তাহলে মোট 3, এইখানে 3, এখানে 1, এখানে 1, তাহলে 3 আর 2 এ 5, তাহলে 1 নাকি 3 2 5, তাহলে একটা তো আছে, 2 3 4 5, এখানে 3 ঘর, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, মোট 5 ঘর। 1 2 3 4 5। আর নিচে কত? নিচে এরকম 3 দুগুণা 6, 3 দুগুণা কত? 6, এখানে 2 ঘর, এখানে কয় ঘর? এখানে 2, এখানে 2, এখানে 2, 6 নাকি? 6 না? 6। তাহলে একটা 6 তো লিখছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6। এই দেখো 2 2 4 2 6। ওকে, আমরা লিখি উপরে 6 উঠে গেল, পূর্ণ একটা 6 থাকলো। পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে উপরের জন্য নিচে হবে। তো এখানে কয়টা শূন্য ছিল? এখানে কয়টা শূন্য? 1 2 3 4 5, 1 2 3 4 5। উপরের 6 এর কাজ করলাম। ওকে, এবার নিচের 6 এর কাজ করি। নিচের 6, এখানে কি ছিল? নিচের থেকে নিচের পয়েন্টটা দিলে উপরে হবে। তাহলে এখানে পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে 3 আর 3 6টা শূন্য, 6টা শূন্য 3 4 5 6। তাহলে এখানে আছে 3 2 5, তাহলে এই 5টা কেটে দিলাম। 1 2 3 4 5, 1 2 3 4 5, 6 6 চলে গেল। তাহলে কত হলো? 10। পয়েন্টের জন্য একটা 1 বসছে নিচে, এরপরে যতগুলো সংখ্যা ছিল, যতগুলো সংখ্যা, 5টা সংখ্যা, 5টা শূন্য, নিচের পয়েন্ট উঠে গিয়ে উপরে একটা 1 বসছে, যতটা পয়েন্ট সংখ্যা ছিল পয়েন্টে কতটা শূন্য, শূন্যগুলো কেটে দিলাম, তার উপরে শুধু 10 থাকলো। কথা কি বুঝতে পেরেছো না? আর এইখানে এটা ধরো a, তাহলে a মানে কি? 175 মাইনাস b, a স্কয়ার। আচ্ছা নেও সূত্র দেখাই দিই। মাইনাস 2 ইনটু 175 75 প্লাস 75 স্কয়ার। তার মানে এখানে 175 মাইনাস 75, তাহলে উপরে কি বলতে পারি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার। 175 মাইনাস 75 হোল স্কয়ার, নিচে হচ্ছে তোমার 175 মাইনাস 75, এটা কেটে দিলাম। তাহলে কি থাকলো? একটা থাকলো উপরে। 175 মাইনাস 75 সমান কত হলো? 100। তাহলে অ্যান্সার কত হলো? 100। বুঝতে পারছো কি? ক্লিয়ার বলো? অঙ্কটা কি ক্লিয়ার বোঝা গেছে কিনা? ক্লিয়ার ক্লিয়ার। এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাই দিছি, বুঝো নাই? a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাই দিয়েছি। ক্লিয়ার বোঝা গেছে কিনা বলো? তাসনিম শিউলি, শরতের শিউলি চেঞ্জ করে তাসনিম শিউলি করেছো, গুড, থ্যাংক ইউ। তাসনিম কত সুন্দর নাম, শরতের শিউলি লেখছিল তাসনিম। তাসনিম অর্থ কি? তাসনিম অর্থ জানো? সুন্দর একটা অর্থ আছে তাসনিম, এটা একটা আরবি শব্দ। তুমি অর্থটা কি জানো? তুমি নিজে জানো কি না, কি লেখতে অর্থ হয় তোমার নামের কমেন্ট লেখো, কমেন্টে তোমার নামের অর্থ লেখো।
স্বপ্ন পোকা, স্বপ্ন পোকা, তুমি ভাই তোমার যদি নাম চেঞ্জ করতে না পারো জীবনে উন্নতির গ্রোথ থেমে যাবে। মনে রাখো এই কথাটা আমি তোমাকে বললাম। তুমি আমার শত্রু না, তোমার উন্নতি আমি চাই, তাই না? সেজন্য তোমার জন্য ভালো পরামর্শ দিলাম। কখনো কোনোদিন দেখবা না কোনো ভিআইপি ব্যক্তি, কোনো ভালো মানুষ, কোনো জেন্টেলম্যান, পৃথিবীর কোনো বিখ্যাত ব্যক্তি তার নিজের নামের আগে এরকম স্বপ্ন পোকা, স্বপ্ন বালক, হ্যাঁ, শিরিন দিচ্ছি বিড়ির দোকান, গোলাপি এখন ট্রেনে, প্রেম দিবি কিনা বল, এই ধরনের আইডি ইউজ করে না। কোনো পার্সোনালি সম্পন্ন মানুষ এগুলো ইউজ করে না। এগুলো আমি পারতপক্ষে নেই না, তারপরে এই গ্রুপে অনেকগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে। এটা ঠিক না ভাই। নিজেকে, নিজের বাবা মাকে অপমান করা হয়, নিজেকে অপমান করা হয়, এগুলো ইউজ করো না। আইডি যদি ইউজ করতে হয় একদম নিজের নামে, যেটা তোমার আইডেন্টিটি, বুঝলেন এই কথাটা? এগুলো করবো না, এগুলো খারাপ। আচ্ছা, এই দুটো অঙ্ক কি সবার হয়ে গেছে কিনা? এই দুটো অঙ্ক সবার হয়ে গেছে? ক্লিয়ার স্যার, ক্লিয়ার, ক্লিয়ার, বুঝতে পারছি স্যার। সবাই, খাদিজা বলছে ক্লিয়ার, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসনিম শিউলি, তোমার নামের অর্থ বলছি বেহেশতি ঝর্ণা। তা তুমি বেহেশতি ঝর্ণা বাদ দিয়ে রেখেছিলা কি শরতী? তোমার শরতী শিউলি হওয়া, শরতের শিউলি হওয়ার তোমার শখ কেন? এগুলা ঠিক না। হুম, এগুলা ঠিক না। নেক্সট একটা অঙ্ক লিখবো, আমি তাহলে এটা মুছে ফেলি। 3 নম্বর অঙ্ক একটা দেবো। হাফ ভাগ চিহ্ন 1/3 গুণন 3/4, হাফ চিহ্ন 1/3 এর 3/4, এর মান কত? দেখো তো এর মান কত, দেখতে পাচ্ছ? 4, 3/4, 3/4, এটা 3/4। কত ক্লিয়ার বোর্ড, ঝকঝকা বোর্ড। এই যে বিসিএস আইকন, সম্ভবত তোমার বাড়ি দিনাজপুর আমার মনে হয়। তুমি যদি বিসিএস এর আইকন হও তাহলে ভাই এ, তুমি তো পিএসসির চেয়ারম্যান হওয়া উচিত তোমার। এগুলা কোনো নাম? আমি একদিন দেখছি বিসিএস আইকন, বিসিএস আইকন, নাম চেঞ্জ করো, নাহলে জীবনে কিছু করতে হবে না। আমি বললাম ভাই, প্লিজ, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা না, আমি চাই তুমি উন্নতি করো। বিসিএস আইকন, নাম চেঞ্জ করো, প্রোফাইলে নিজের নাম দিবা। স্বপ্ন পোকা, পোকা তুমি কীট পতঙ্গ হতে চাও না? লাস্টের A% 29, 34টা একটু দেখালে ভালো হতো। লাস্টের পার্সেন্ট, আচ্ছা ঠিক আছে দেখাবো, 29 আর 34। বোর্ডের কাছে গেলে আমার কথা শোনা যায় না, বোর্ডের কাছে গেলে শোনা যায় না, আস্তে বলি, আচ্ছা জোরে বলবো। আমার কোনো ইয়া নাই, স্পিকার নাই, আমার কোনো মাইক্রোফোন নাই। 2/3 বলছে নিতাই চন্দ্র সরকার, উত্তর বলছে 2/3। নিতাই চন্দ্র সরকার বলছে 2/3 উত্তর এটার। হয় নাই, হয় নাই, নিতাই চন্দ্র সরকার উত্তর হয় নাই। একজন বলছে অ্যান্সার 1, হয় নাই। মাহমুদুল হাসানটার মনে হয় হয়েছে, মাহমুদুল হাসান একটা হইতে পারে। 9/16 বলেছে মাহমুদুল হাসান।
দেখো এক্ষেত্রে এই অঙ্কটা দেওয়ার কাজ কি, প্রথমে কার কাজ, এর এর কাজ, তারপরে কি ভাগ, তারপরে গুণ। এই ফাংশনটা শেখানোর জন্য আমি দিয়েছি। তাহলে 1/2 ভাগ, উপরে উপরে লাইনে কার কাজ, ভাগের কাজ আগে, তো ওখানে ভাগটাই করো, ভাগ পেলে গুণ হয়ে গেলে 3 উপরে যাবে 1 নিচে যাবে, ওখানে 3/4। ঠিক আছে, উপরেরটা কি বুঝতে পেরেছো, ভাগ চিহ্ন গুণ হয়ে গেল উল্টে যাবে, 3 উপরে 1 নিচে আর 3/4 আছে। এখানে 1/2 ভাগ, এবার কিন্তু ভাগের কাজ হবে না, আগে আগে কার কাজ, এর এর কাজ, নিচের লাইনে আগে কার কাজ, এর এর কাজ। এর এর কাজে আগে করি, এর এর কাজ করলে কি হয় বলো তো, এর এর কাজ করলে কি হবে বলো, 3 ওকে 3, 3 চাইলে 12, 3 ওকে 3, 3 চাইলে 12, এর এর কাজ কাটাকাটি কাটাকাটি যায়, ও সরি, তাহলে 1/4 লিখি ডাইরেক্ট, 1/4। এর এর কাজ করেছি আগে সমান, তাহলে উপরে তো সব গুণ, তাহলে 3 3 9, সাইড পক্ষে 4, 4 2 8। এবার ভাগের কাজ, 4 গেল উপরে, 1 আসলো নিচে, 9/8, নিচে হইল তোমার 8, সরি 4, 4 আর কত 2, বাস এটাকে উল্টে, তাহলে উল্টে দিলে এক লাইনে করবো। এই ভাগ, এটাও তো ভাগ, ভাগ উল্টে যাবে, তাহলে গুণ হয়ে গেলে উল্টে যাবে, তো 2 যাবে উপরে, 4 আসবে কোথায় নিচে, 4 2 কত 8, এর উপরে হলো 9, নিচে হলো 16, অ্যান্সার 9/16 অ্যান্সার। কে কি বোঝো নাই দেখো, 1/16 কেন হবে, 9/16, সৌরভ বড়ুয়া 9/16, 1/16 কেন হবে বলো, প্রথমে কার কাজ করবে বলো, এর এর কাজ। এই অঙ্ক বহুবার পরীক্ষা আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে। এটা সর্বশেষ দেখছি বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল সমূহে সহকারী সার্জন 2005, এই অঙ্ক বহুবার পরীক্ষা আসছে। সুতরাং এটা না পারাটা দোষের, না পারাটা দোষের। ছোট্ট একটা অঙ্ক, ভাগের কাজ আগে, তার এর কাজ আগে, এর তারপরে ভাগ তারপরে গুণ, এর ভাগ গুণ, এর ভাগ গুণ, ব্র্যাকেটের বাইরে চিন্তা করলে এর আগে তারপরে কি ভাগ তারপরে কি গুণ। ক্লিয়ার? নয়ন বলছে ক্লিয়ার স্যার, নয়ন বলছে 9/16, সৌরভ বড়ুয়া 9/16। বদমাস রুল ফলো করতে হবে, ঠিক, বদমাস রুল ফলো করতে হবে। নেক্সট, প্রথমে এর কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ, 9/16, 9/16 বুঝেছি স্যার। ওকে নেক্সট, এবার একটা অঙ্ক দেই। কালকে যেটা পৌনপুনিক শেখাইছিলাম, তো পৌনপুনিকের অঙ্ক আমার কাছে যে বইগুলো আছে এগুলো নাই, একটু বানাই দিই। মনে করো 0.0, আমার কাছে পৌনপুনিকের কোনো প্লাস 2.39, পয়েন্ট 2.123, 123 যোগ 3.02, 3.025, এখানে আছে 23 সমান কত দেখি,
যে পারবে বুঝে সে পৌনঃপুনিক অঙ্ক কালকে ঠিক সুন্দর করে বুঝতে পেরেছে। 0.47 7-এর উপর পৌনঃপুনিক চিহ্ন দাও, প্লাস 2.399 উপর পৌনঃপুনিক চিহ্ন দাও, 2.123 2 এর উপরেও আছে, 3 এর উপরেও আছে, প্লাস 3.025 5-এর উপরে শুধু পৌনঃপুনিক চিহ্ন আছে, সমান কত? দেখি। তোমরা কি শেয়ার দিচ্ছ না? এই অঙ্ক করার দরকার নাই, তোমরা আগে শেয়ার দাও, প্রত্যেকে শেয়ার দাও, প্রত্যেকে 10 জন করে শেয়ার দাও। আমি তো বলেছি তোমাদের এই 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 অ্যাক্টিভিটিসের কারণে আমার ক্লাস দিতে ইচ্ছা হয় না। এতগুলো ছেলে মেয়ে ক্লাস করো, তোমাদের এখনো 10,000 গ্রুপের মেম্বার কবে হয়ে যাওয়ার কথা। তোমরা কেউ আন্তরিক না, শুধু নিজে ক্লাস করো। আমি অনেক অনেক মানে রোজা রেখে এই যে বক বক করি, অনেক ভকল সামলায়ও করি, কিন্তু তোমাদের তো আন্তরিকতা দেখি না। তোমরা তো নিজে বাঁচতে বাপের নাম মনে করো। এখন থেকে আমি ডিসিশন নিচ্ছি, তোমাদের ওই প্রতিদিন ক্লাস না করায় ওই ইয়ে করতে হবে, ওই যে 500 তারপরে 1,000 যখন মেম্বার হবে তখন করে করবো। অর্থাৎ 5,500 চলতেছে, 6,000 যখন হবে তখন একবার নেব। তারপরে হচ্ছে তোমার 6,500 যখন হচ্ছে তখন একবার নেব। 6,500 থেকে 7,000 যখন হবে তখন একবার নেবো, মানে 1,000-এ 2বার নেব। এতগুলো ছেলে মেয়ে 10টা করে মেম্বার বাড়ালে তো একদিন 10,000 মেম্বার পাওয়া যেত। তো তোমাদের এই তোমরা যেগুলো ক্লাস করো যারা রেগুলার, আর যারা ক্লাস রেগুলার করে না তাদের এটা বাদ, এগুলো তো স্রোতে গা ভাসায়। যারা রেগুলার ক্লাস করো তোমরা তো একটা দায়িত্ববোধ থাকা উচিত। কিন্তু আমার খারাপ লাগছে কাল কি ব্যাপার, এরা কি, এরা তো মেম্বারকে ইনভাইট করে না। তোমাদের ফ্রেন্ড লিস্টে তো সবার 1-2 হাজার করে মেম্বার আছে। তোমরা যদি 30 জন ক্লাস করো, 30 জনের যদি 30,000 মেম্বারকে তো ইনভাইট করতে পারতা, তা তো পারো না। তাহলে এটা কিছু হইলো? তোমরা শুধু নিজেকে কেন দিক বাঁচো, এটা তাহলে তো, তাহলে কি আমি তোমাদেরকে পড়াবো কেন? তাই না? তোমরা তো শুধু নিজের জন্যই বাঁচো। এরকম মানুষকে নিয়ে, এরকম বন্ধু বান্ধব, এরকম ফ্রেন্ড আমার রাখার দরকার নেই। আমার ফ্রেন্ড লিস্টে এইরকম ফ্রেন্ডকে আমি রাখবো না যে শুধু নিজের জন্য বাঁচবে। বাঁচতে হবে অপরের জন্য। জীবন ছোট, মরে যাবো, যাওয়ার সময় কিছু রেখে যেতে চাই। তো তোমরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। তোমরা যে 30 জন ক্লাস করো, তোমার 30 জনকার 1,000 করে ফ্রেন্ড লিস্ট নাই বলো তো? এর চেয়ে বেশি আছে। তোমাদের 1,000 করে ফ্রেন্ড লিস্টে, নিজের ফ্রেন্ড লিস্টের সবাইকে ইনভাইট করতে পারতা, তাই না? তোমার নিজেদের ফ্রেন্ড লিস্টে। আর এটা তো বাচ্চাদের অঙ্ক, ছোট বড় সবার উপকার হবে। তাহলে করতে পারছো কি অঙ্কটা? দেখো, একজন বলছে 407/662, মাহমুদুল বলছে 404/662, মাহমুদুল বলছে। তোমাদের কার কত হয়েছে? তোমাদের কার কত হয়েছে? আর একটা কমেন্ট দেখবো। 407। একটু নতুন যারা আসছে তারা তো বুঝবে না, কারণ পৌনঃপুনিক কালকে শেখাইছি। পৌনঃপুনিক গতকালকে ক্লাস যারা করে নাই তারা বুঝবে না। গতকালকের ক্লাস যারা করে নাই তারা বুঝবে না। তাহলে আমরা করি, এখানে কত আছে? 47। 47 উঠাই দিলাম। 47 থেকে উঠাই দিলে পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য। এখানে পৌনঃপুনিক ছাড়া আছে শুধু 4, আর এখানে মাইনাস পৌনঃপুনিক জন্য একটা 1, পয়েন্টের পরে পৌনঃপুনিক জন্য একটা সংখ্যা, তাই একটা শূন্য, প্লাস এখানে কি আছে? 2, 3, 9, তাহলে পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য। এরকম করে পৌনঃপুনিকের জন্য একটা 1, পয়েন্টের পরে পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য। পৌনঃপুনিকের পয়েন্টের পরে পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা, তাই একটা শূন্য। উপরে আছে 2, 3, 2, 3। তারপর নিচে দেখি 2, 1, 2, 3, পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের জন্য একটা 1, পয়েন্ট 2, 3,
তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য। আচ্ছা, পৌনঃপুনির জন্য একটা এক, পয়েন্টের পরে পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা আছে তাই একটা শূন্য। উপরে যাই এবার, উপরে হচ্ছে 2 আর 1, কারণ 2 3 দুটার উপরে আছে, ব্যাস, প্লাস এখানে 3 0 2 5, পয়েন্টের জন্য একটা এক, পয়েন্টের পরে তিনটে সংখ্যা আছে তাই তিনটে শূন্য দেব। 1 2 3, তিনটে সংখ্যা তিনটে শূন্য, পয়েন্টের পরে তিনটে সংখ্যা আছে তিনটে শূন্য দিয়েছি, ব্যাস। এবার উপরে অনুভূমিক ছাড়া কি আছে, 3 0 2, 3 0 2, অনুভূমিক জন্য একটা এক, পয়েন্টের পরে অনুভূমিক ছাড়া মোট সংখ্যা কয়টা, দুইটা, কয়টা, 0 আর 2, 0 আর 2, তো দুইটা, তো দুইটা 0। বোঝা গেছে না, যায় নাই? আবারও বলবো, এই যে 4 7, পয়েন্টের জন্য একটা এক, পয়েন্টের পরে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, পৌনঃপুনিক ছাড়া 4, তো পৌনঃপুনিক ছাড়া 4 বিয়োগ করে দিয়েছি। এরপরে আছে পৌনঃপুনিক জন্য একটা এক, পয়েন্টের পরে পৌনঃপুনিক ছাড়া যতটি সংখ্যা ততটি শূন্য, তাই একটা সংখ্যা আছে তাই একটা শূন্য। এখানে 2 3 9, 2 3 9, পয়েন্টের জন্য একটা এক, পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে তাই দুইটা শূন্য নিলাম। পৌনঃপুনিক জন্য একটা এক, আবার পয়েন্টের পরে পৌনঃপুনিক ছাড়া মাত্র একটা সংখ্যা 3, তাই একটা শূন্য নিয়েছি, আর 2 3 বিয়োগ করে দিয়েছি পৌনঃপুনিক ছাড়া। এবার নিচে আসি, 2 1 2 3, 2 1 2 3, পয়েন্টের জন্য একটা এক, পয়েন্টের পরে তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য। এখানে আছে 2 1 2 1 2, পয়েন্টের পৌনঃপুনির জন্য একটা এক, এখানে দুইটা পৌনঃপুনি দেখে মনে করো না যে দুইটা, একটা, 23 23 23 23 23, তো তোমার ভাগ করবে 23 23 পাবে, তাই পৌনঃপুনির জন্য একটা এক, পয়েন্টের পরে পৌনঃপুনির জন্য একটা সংখ্যা তাই একটা শূন্য, একটা শূন্য, প্লাস প্লাস এখানে 3 3 0 2 5, তার মানে কি পয়েন্টের জন্য একটা এক, তিনটে সংখ্যার জন্য তিনটা শূন্য দিয়েছি। পৌনঃপুনিক ছাড়া আছে 302, তার 302 মাইনাস পৌনঃপুনিক জন্য একটা এক, পয়েন্টের পরে পৌনঃপুনিক ছাড়া দুটি সংখ্যা তাই দুটি শূন্য। একটু যদি বুঝে থাকো বলো আলহামদুলিল্লাহ। কাল ক্লাস করো নাই তো কি, আজকে কি আমি কালকে ক্লাস আবার করাবো নাকি? এই ধরনের কথা বলবো না, এটা রেগুলার ক্লাস হয় ভাই, এটা সেটা তোমার ব্যাপার। তুমি ভিডিও ওখানে অনলাইনে আছে, করে নাও। অঙ্ক তো ধারাবাহিক, আমি কি প্রতিদিন একে ক্লাস করাবো নাকি? খাদিজা বিনতে পুতিনকে একে ক্লাস করাবো বলো? আমার 6 মাস কোনো ক্লাস রিপিট হবে না, কই দিছি তো। আলহামদুলিল্লাহ, আমার ভান্ডার অফুরন্ত আছে এই ব্যাপারে। 6 মাস কেন, 6 বছর ক্লাস যদি নেই, আমার ক্লাস আমি রিপিট না, রিপিট ছাড়া ক্লাস নিতে পারবো। আল্লাহ এই সামর্থ্য দিয়েছে, সুতরাং আমার রিপিট করার আপাতত কোনো সুযোগ নেই। ওইখানে অনলাইন আমার গ্রুপের মধ্যে আছে, ওখান থেকে দেখে করে নিও। যারা বুঝতে পারো তারা আলহামদুলিল্লাহ বলো। দিয়ে বিয়োগ টিয়োগ করে অঙ্কটা করে ফেলো, রেজাল্ট কত হবে তাহলে আমরা রেজাল্ট একটু দেখি। ক্যালকুলেটর ইউজ করি আমি। তাহলে 47 মাইনাস 60, তার মানে 43। গতকালকের ক্লাস যারা করো নাই তারা এটা বুঝবা না, এটা স্বাভাবিক। আর গতকালকে পৌনঃপুনিক ভাঙা শিখাইছি, স্যার আমি তো করি নাই, সেটা তোমার ব্যাপার, এটাকে আমি তোমার দায়িত্ব নিতে পারবো? গ্রুপের তুমি তাহলে মেম্বার না, গ্রুপে যারা মেম্বার তাদের নোটিফিকেশন চলে যাবে অটোমেটিক, বুঝো নাই? হ্যাঁ, সামনে পিছনে স্যার অনেক কাজ ছিল করতে পারিনি, সামনে পিছনে করে নিবা, ইফতারের পরে করে নিবা, আগে করে নিবা, যে কোনো সময় করে নিবা। বিয়োগ করলে কত, 43, নিচে 90। আচ্ছা, এটা বিয়োগ করি, আচ্ছা উপরেই আগে থাকি। 2 3 9, this is the last one. 2 3 9 minus 2 3 216, 90। এখানে আছে 2 1 2 3, 2 1 2 3 মাইনাস 2 1, তাহলে হলো উপরের পার্ট শেষ, নিচের পার্ট
2123 থেকে 21 বিয়োগ করলে 2102, নিচে হচ্ছে 990। নয়শো নব্বই প্লাস এটা, ওটাই কি ছিল 3025 মাইনাস 302 2723 আর এখানে হচ্ছে 1000 বিয়োগ 100 তারপর 900 সমান সমান করে দেখি। উপরে লসাগু হচ্ছে 90, দুইটাতে 190, উপরে 90, 43 যোগ 216 আর নিচে হচ্ছে এটা লসাগু কি হবে, এটা অনেক বড় হবে সংখ্যা। এটা লসাগু করলে কত হবে 990 আর 900, লসাগু করো 990 আর 900, 9 দিয়ে ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে 10110, 10 তাহলে কত হইল 9 10, তাহলে এখানে গুণ করো 9 গুণন 10 গুণন 11 গুণন 10, তাহলে কত হইল 9 10 90 আর 110, 9900। এটা দিয়ে এটা ভাগ করলে কত হবে, ভাগ 990 10 আর এটা দিয়ে ভাগ করলে 9900 ভাগ করলে কত 110, এটা 11। এই কোন খেলা, ও আচ্ছা আচ্ছা, একটু খোলা দেখি না চিন্তা করো। আরো দিও আচ্ছা আন্দোলন তো ওরা তো দিছি একটা ফটো দিয়ে দাও, এটা তাহলে তেতাল্লিশ যোগ 216, তেতাল্লিশের 216 যোগ করলে হয় 259। আর এখানে হচ্ছে 21,
259 ভাগ 90 গুণন 9900 ভাগ 21, 110। 259 গুণ 110, 28,490 ভাগ 21, 1 3, আচ্ছা এরকমই থাকে। 10 যোগ ওরকম তো হবে না। 10 যোগ 11 সমান 21 আসবে না স্যার? কোনটায় সমস্যা হয়েছে? হ্যাঁ 21 আসছে তো ওই যে উপরে। স্যার লসাগুকে হর দিয়ে কি ভুল হয়েছে? আমার ভুল হয়েছে? কোথায় ভুল হয়েছে বলো তো? আমার হইতে পারে, ছোট জায়গা তো দেখতে পাচ্ছি না। কোনটায় ভুল হয়েছে? এটাই? ও আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো ভুল হতে পারে। তাহলে এটা কত হয়েছে? 900। ওহো, এই লাইনটা ভুল হয়ে গেছে না? হুম, এটা ভুল হয়ে গেছে। তাই লসাগু কত ছিল? 9,900 এরকম ছিল ওদের। তাহলে 10 দিয়ে গুণ করলে, ও সরি 21, তাহলে সব ভুলে গেছে। এই শর্ট অঙ্ক একবার ভুলে সব ভুলে যাবে। 10, এটা কি পাচ্ছি তাহলে? 10 ভুলে গেছে। 2102 শূন্য, এখানে 10 বাড়বে। আর এখানে 11, 2700 ও ভুলে গেল। 2723 গুণন 11, তাহলে কত এখানে? 29,953। মেলা তো বলে হইল 43 যোগ 216, 259, 90, 21020, 29953। মেলার 50,973, 259 90 গুণন 9900 50,973, এদিকে হলো 11, 99 শূন্য 110। তার মানে
2 5 9 গুণন 11 শূন্য তাহলে কত 28,490 ভাগ 50,973 এরকম এরকম কি দেখো তো এখন ঠিক আছে দেখো তো এরকম হচ্ছে তোমাদের ইংলিশ যোগ বিয়োগ খুব কঠিন এখন ঠিক আছে দেখো উপরে 28,490 নিচে আছে 50,973 বেখাপ পা মানে কি অঙ্কটা তো এমনি বানাই দিছি বুঝো নাই দেখো তো এটাই ঠিক আছে দেখো এই পর্যন্ত ঠিক আছে কিনা ক্লিয়ার তোমাদের রেজাল্টটা কত হয়েছে তোমরা ক্যালকুলেট ইউজ করো মাহমুদুল কত হয়েছে এটা কি সংখ্যা কি এটা পঞ্চাশ নয় সাত তিন 973 মোবাইলটা পড়ার সময় পেল না 569 এইটা হয়েছিল কিনা আগেরটা দেখো আগে এটা ঠিক আছে কিনা 28,490 এটা হয়েছে 28,490 যোগ বিয়োগে ভুল হতে পারে তো ওটা একটু শিওর হওয়ার জন্য বলছি এই পর্যন্ত হয়েছে যাও আমার তো উদ্দেশ্য ছিল তোমাকে দশমিক ফরম্যাটটা পৌনপুনিকের ভাঙানোর যে ফরম্যাটটা সেটা বোঝানো সে ফরম্যাটটা কি বুঝতে পেরেছো কিনা ফরম্যাটটা ক্লিয়ার ভাঙানোর যে ফরম্যাটটা সেটা ক্লিয়ার হয়েছে কিনা অর্থাৎ উপরে 0.47-এর ওপর পৌনপুনিক আছে তাহলে এই যে 0.7-এর ওপর পৌনপুনিক 0.47 তাই এখানে দেখো 47 মাইনাস 4 শুধু 4 আর এখানে 100 মাইনাস এই যে 47 তাহলে এটা মানে 4 পয়েন্টের জন্য একটা পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে তাই 0 শূন্য পৌনপুনিক ছাড়া শুধু 4 তো শুধু 4 বিয়োগ করে দিয়েছি আচ্ছা পৌনপুনিক একটা দশমিকের পরে পৌনপুনিক ছাড়া একটা সংখ্যা তাই 1 শূন্য তাহলে এই 239 মাইনাস কি শুধু 23 তো 23 পৌনপুনিক ছাড়া পয়েন্টের জন্য একটা পয়েন্টের পরে দুটো সংখ্যা 2 শূন্য আচ্ছা এবার পৌনপুনিক ছাড়া পয়েন্টের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য এবার এটা আসি 2 1 2 3 2 1 2 3 পৌনপুনিক ছাড়া 2 1 2 1 পয়েন্টের জন্য একটা পয়েন্টের পরে তিনটে সংখ্যা তাই তিনটে শূন্য পয়েন্টের পরে পৌনপুনিক ছাড়া একটা সংখ্যা তাই একটা শূন্য আচ্ছা এটা আসি 3.025 3.025 তাহলে এই পয়েন্ট হয়ে দিলাম
পয়েন্টের জন্য একটা এক, পয়েন্টের পরে তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য। আচ্ছা ঠিক আছে। আর মাইনাস করে আমরা পৌনঃপুনিক ছাড়া 302 আচ্ছা এখানে এখানে তোমার পয়েন্টের জন্য একটা এক, পয়েন্টের পরে দুটো সংখ্যা দুটো শূন্য দিচ্ছি। এরপরে যোগ বিয়োগ ক্যালকুলেশন তোমরা তোমাদের মধ্যে করে নিও আর কি। আমি যা জবাব দিলাম এটা অঙ্কটা বুঝতে পেরেছো কিনা? এই আজকের মতো এইটুকুই। এই তোমরা যারা রেগুলার ক্লাস করো, স্পেশালি আমি নাম বলে উল্লেখ করতেছি, নাম যাদেরকে আমি চিনি, বিপ্লব, মাহমুদুল, তোমরা রেগুলার ক্লাস করো। জাহাঙ্গীর আলম মাত্র আসলাম, আমাদের ক্লাস শেষ। রুবেল দে জিকু, রেগুলার যারা ক্লাস করো তোমরা আজকেই তোমাদের ফ্রেন্ড লিস্টের সমস্ত ফ্রেন্ডদেরকে ইনভাইট করবে, পাশাপাশি তোমরা যে সমস্ত গ্রুপে থাকো সবগুলোকে ইনভাইট করবে, অন্তপক্ষে 100 জন প্লাস করে প্রতিদিন ইনভাইট করবে। স্মৃতি, যারা রেগুলার ক্লাস করো, আমাদের গ্রুপটা বড় হোক তোমরা নিশ্চয় চাও। মাহমুদুল তো বললাম, নয়ন, সবাই, নয়ন তোমাদের রেগুলার ক্লাস করো। এই তপু, মেহেদি হাসান তপু, গ্রুপের তোমার তুমি তো বরিশালা রে, তোমার তো অনেক লোকজন থাকার কথা, চেনার কথা। আর তোমার শতকরা অঙ্ক ইনশাল্লাহ তোমার কমেন্টে দিয়ে দেবো, তোমার শতকরা অংশ তোমার এখানে দিয়ে দেবো। হ্যাঁ, আজকে তোমার সময় হইল না। আর তাসনিম শিউলি, নিজ নিজ ফ্রেন্ড লিস্টের যারা তোমাদের যারা আছে সবাইকে গ্রুপে ইনভাইট করো, আমাদের গ্রুপটা যেন 10,000 প্লাস হয় নেক্সট দিন ক্লাস করতে গিয়ে। নয়ন, নিতাই চন্দ্র সরকার, হ্যাঁ গ্রুপটাকে বাড়াও, অন্তপক্ষে 100 জনের বেশি ইনভাইট করবা। তোমরা যারা রেগুলার নামই আমি তোমাদেরকে যাদেরকে চিনি। হ্যাঁ, জেডপি খন্দকার, মেহমান আসছে স্যার। আচ্ছা তোমার কম দেখি। মাসুদকে অনেকদিন পর দেখলাম, মাসুদকে মাঝখানে রেগুলার দেখা যায় না। মাসুদ তো আগে রেগুলার স্টুডেন্ট ছিল আমার। ওকে, এই তাবাচ্চুন সুলতানা নাসরিন নতুন মনে হচ্ছে। সৌরভ বড়ুয়া, রেগুলার আসো, তুমি রেগুলার ক্লাস যারা করো তাদের প্রতি দাবিটাও বেশি। হ্যাঁ, গ্রুপটাকে বাড়াও। রানা আর খাদিজা বিন্দে রেগুলার। আজকে তোমার গতকাল আসো না, তারপর তোমার জন্য বুঝাই দিছি আবার খাদিজা। এই যে পণ ওপেনিংয়ের কথা কিন্তু এদেরকে গতকাল ক্লিয়ার করা হয়েছিল, তুমি তুমি বোঝো নাই, এই জন্য আবার বলছি। আবরার, তুমি তো নরসিংদের মানুষ, আমি বুঝতে পারছি তোমার কমেন্ট দেখে। যাই হোক, রেগুলার শেয়ার করো। হ্যাঁ, রেগুলার শেয়ার, 100 জন, মিনিমাম 100 জন করে ইনভাইট করবে। তোমরা যারা রেগুলার ক্লাস করো যারা, তারা মিনিমাম 100 জন করে ইনভাইট করবে। আমাদের গ্রুপের মেম্বার তার জন্য 10,000 প্লাস হয়ে যায়। এই 2-1 দিন তোমরা যদি সবাই মিলে, তোমরা 30 জন ছেলে মেয়ে, তোমরা যদি সবাই যদি 1,000 করে ফ্রেন্ডকে, তোমাদের নিজস্ব ফ্রেন্ডকে এখানে গ্রুপে ইনভাইট করতে পারো, তাও তো 30,000 হয়ে যায়। তোমার 30 জন বা 35 জন ছেলে মেয়েদেরকে আমি নামই চিনি। রেগুলার ক্লাস করো তোমরা যারা, এবং শেষ পর্যন্ত দেখবা যে তোমাদের মধ্যে একটা ভালো বাইন্ডিং গড়ে উঠবে এবং একে অপরকে চিনতে পারবা। এই যে একটা মিডিয়া আছি আমি, এবং তোমরা সাকসেস আসবেই সাকসেস বাধ্য তোমাদের। তোমাদের এই সব টপিকগুলো আস্তে আস্তে করে আমি ক্লিয়ার করে দেবো। লকডাউন সহজে যাবে না, বুঝতেই পারতেছো যে অবস্থা, সহজে তুমি অন্য কোনো সোর্সে ক্লাস করার সুযোগ পাবে না। সেজন্য গ্রুপটাকে সমৃদ্ধ করো। এর মাঝখানে থেকে আমি তোমাদের জন্য একটু পারি করবো। শরীরটা আজকে খুব বেশি ভালো ছিল না, একটু খারাপ লাগছিল, তারপরেও শুধু ক্লাস দিতে চাইছিলাম না, তাও নিলাম তোমাদের সঙ্গে এই কমিটমেন্ট রক্ষা করার জন্য। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকের জন্য শুভকামনা। ওকে, তবে তোমরা যারা দেখতেছো অনলাইনে, যারা আজকে ক্লাস করছো, প্রত্যেকের জন্য আমার আজকের জন্য আজকে উইথিন এশার নামাজের আগেই তোমরা প্রত্যেকেই রাত্রের আগেই যেন অন্ততপক্ষে 100 জন করে নতুন মেম্বারকে অ্যাড করবে। আমাদের গ্রুপটা আমরা 10,000 ক্লাস দেখতে চাই। এত কম স্টুডেন্ট নিয়ে ক্লাস নিতে ভাই ভাল লাগে না, একটু বাড়াও, একটু ভাল লাগবে, আমারও ভালো লাগে, কাজ করবে। সবাই চায়, কে না চায় যে তার অডিয়েন্স বেশি হোক? আমি চাই না বলো? তাহলে আমি তোমাদের রেগুলার একটা একটা সরলীকরণের গল্প আজকে থেকে শেষ। নেক্সট দিন নতুন ক্লাস শুরু করবো, নতুন টপিক নিয়ে আলোচনা করবো। সম্ভবত বীজগণিতের তোমার ইয়ে আছে, মান নির্ণয় সম্ভবত নাকি? হ্যাঁ, বীজগণিতের মান নির্ণয়, বীজগণিতের হাত দেবো আস্তে আস্তে। তারপরে তোমাকে আন্তর্জাতিকের টপিক গুলো পড়াই দেবো, যত ক্রিটিক্যাল টপিক আছে সব পড়াই দেবো। কিন্তু গ্রুপের মেম্বার সংখ্যা তোমাদের তো বাড়াতে হবে। টাকা তো নেই না ভাই, ফ্রি পড়ে, তাহলে একটু তো করবা স্যারের জন্য। ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।